হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে, আমি সানা খান, আর আপনারা দেখছেন মমসান ব্লগার। তো আজকে নতুন ভিডিওতে আমি আপনাদের শিখাবো যে কিভাবে ব্লগিং ভিডিও এডিটিং করা যায় সবচাইতে ইজি প্রসেসে। তো এর আগেও আমি ব্লগ ভিডিও এডিটিং করার টিউটোরিয়াল শিখিয়েছিলাম। তো এর আগে আমি ক্যাপকাট নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেছেন, আপু আপনি আমাদের প্রপারলিভাবে ভালোভাবে দেখিয়ে দেন, বুঝিয়ে দেন। তো আমি আপনাদের মাঝে চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আপনাদের একদম ইজি প্রসেসে মাত্র 5 মিনিট শুধু লাগবে আপনাদের ব্লগ ভিডিও এডিট করতে। আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন, তো আপনারা দেখতে পারবেন যে আমি কিভাবে আমার ডেইলি ব্লগগুলো এডিটিং করি একদম সহজ প্রসেসে। ঠিক আছে, তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক। আর এখানে আলী হচ্ছে কথা বলতেছে, তো কথায় নয়েজ আসতেছে, তো এই জন্য সরি। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমরা খুব সহজ প্রসেসে দেখবা যে আমি কিভাবে আমার ডেইলি ব্লগগুলো এডিটিং করি, আর একদম ইজি প্রসেসে যে কেউ আমার ভিডিওটা দেখলে খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবা। তো চলো বন্ধুরা আমি দেখি যে ক্যাপকাট দিয়ে আমরা কিভাবে ভিডিও এডিটিং করি। আর ক্যাপকাট হচ্ছে খুব বেস্ট একটা অ্যাপ ভিডিও এডিটিং করার। আমার কাছে তো অনেক ভালো লাগে ক্যাপকাট। এছাড়া অনেক এডিটিং অ্যাপ আছে, কিন্তু ওগুলো না লোগো থাকে, লোগোগুলো শো হলে আর ভাল লাগে না। তো ক্যাপকাটের লোগো আছে, তো আজকে তোমাদের দেখাবো ক্যাপকাটের লোগোটা কীভাবে ডিলিট করা যায় যাতে ভিডিওর সাথে ক্যাপকাটের সেই লোগোটা যেন না আসে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা দেখো আমি এখানে চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। তো দেখো এখানে ক্যাপকাট, তোমাদের চাইলে প্লে স্টোর থেকে ক্যাপকাটটা ডাউনলোড করে নিতে পারো, আর যারা ইন্ডিয়াতে থাকে তারা VPN দিয়ে ক্যাপকাটটা ডাউনলোড করে নিতে পারো। তো এরপরে আমি আমার ভিডিওটা অ্যাড করব, যে ভিডিওটা আমরা এখানে দিতে চাই। তো ব্লগ ভিডিওতে দেখা যায় যে আমরা অনেকগুলো ভিডিও একসাথে শ্যুট করি। তো তোমরা যতগুলো ভিডিও শ্যুট করেছো তা তোমরা নিয়ে এখানে অ্যাড করে নিতে পারো। তো দেখো এখানে আমি ভিডিও একটা শ্যুট করেছি, তো আপাতত আমি একটা ভিডিও দেখাচ্ছি। তো দেখো আমি এই ভিডিওটাকে দুইটা পার্টে কনভার্ট করছি, কারণ একটা পার্টে কনভার্ট করলে তোমরা ভালোভাবে ভিডিওটা দেখবা না, কারণ ভিডিওটা একদম ছোট হয়ে যাবে। তো যার কারণে আমি দুইটা পার্টে ভাগ করে নিছি ভিডিওটা, যাতে তোমাদের দেখানোর সুবিধার্থে। তো এরপরে দেখো এই যে আমি পুরো ভিডিওটা এখানে স্ক্রিনে নিয়ে নিছি। তো দেখো খুব সুন্দর করে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো আজকে। মানে একটা ছোট বাচ্চাও চাইলে যে কোনোভাবে ইজিভাবে ক্যাপকাট দিয়ে মানে ভিডিও এডিটিং করতে পারবা। আমরা যারা ব্লগ ভিডিও বানাই তারা তো অনেক সহজেই মানে এই আমার ভিডিওটা দেখার পরে তারা অনেক সহজেই ব্লগ ভিডিও এডিটিং করতে পারবে। তাদের জন্য তো একদম ইজি হয়ে যাবে, একদম 5 মিনিটে এডিটিং করতে পারবা। তো দেখো আমি কিভাবে এই ভিডিওটাকে কাট করছি। এখানে স্লাইড একটা অপশন আছে, তো কাট অপশন আছে, ওই কাট অপশনে ক্লিক করলে তুমি ডাইরেক্ট কাট করতে পারো, এবং কাট করা ভিডিওটা তুমি আবার যদি আনতে চাও তো এটাকে তোমরা আবার রিইউজ করতে পারো। তো এরপরে দেখো আমি একটা বক্স অপশন আছে প্লাস, ওই অপশনে আমি আরেকটা চাইলে ভিডিও অ্যাড করতে পারি। তো দেখো আমি এখানে আমি অন্য একটা ভিডিও অ্যাড করে দিলাম। তো এইভাবে তোমরা যতগুলো ভিডিও চাও ওই বক্সে ক্লিক করলেই তো অটোমেটিক তোমাদের ভিডিওগুলো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, যতগুলো ভিডিও তোমরা অ্যাড করতে চাও। দেখো আমি এখানে অ্যাড করে নিতেছি। তো এখানে চাইলে ওই ভিডিওটা আবার ডিলিট করে দিলাম, দেখো ডিলিট অপশনে ক্লিক করে। তো চাইলে তোমরা ডিলিটও করতে পারো। তো এরপরে দেখো এখানে অনেক অপশন আছে, কাট অপশন, স্পিড অপশন, অ্যানিমেশন অপশন, ইফেক্ট অপশন, ডিলিট অপশন। তো তোমরা এটা এক একটা সোয়াইপ করে করে দেখবা যে এখানে কতগুলো অপশন আছে। তো এখানে দেখো অনেক অপশন আছে, ভলিউম অপশন আছে। দেখো এই যে আমি ভলিউমে গেলাম, ভলিউমে যাওয়ার পরে এটাকে তুমি সাউন্ডটাকে বাড়ানো কমানো করতে পারবা। তোমরা ভিডিওতে যতটুকু পরিমাণ সাউন্ড দিতে চাও তো ততটুকু পরিমাণ হিসাবে তোমাদের সাউন্ডটা বাড়বে কমবে। আর এখান থেকে যে ভলিউমের উপর একটা অপশন আছে ভিডিওর সাইডে, ওটার মধ্যে ক্লিক করলেও কিন্তু তোমরা ডাইরেক্ট ভলিউমটা পুরো বন্ধ হয়ে যাবে আর অন হয়ে যাবে। আর এখানে দেখো আমি ফিল্টার অপশনে গেলাম, ফিল্টার অপশন থেকেও তোমরা চাইলে ফিল্টার করতে পারবো, যে কোনো কালার দিতে পারবো তোমাদের ভিডিওর মাধ্যমে খুব সহজেই। তো আমি তোমাদেরকে কিন্তু খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি যাতে তোমাদের যেন ভিডিও এডিটিং করতে একদমই কোনো প্রবলেম না হয়। তো দেখো এরপরে আমি তোমাদের কাছে নিয়ে যাচ্ছি ফিল্টার্স অপশনে। ওটা ছিল ইফেক্ট অপশন, এটা ফিল্টার অপশন। দেখো এই ফিল্টার অপশন থেকে তোমরা যে কোনো ফিল্টার চাইলে বসাইতে পারো। এখানে অনেক ফিল্টার আছে, আর আমার কাছে কিন্তু অনেকগুলো ফিল্টার পছন্দেরও, মানে আমি আমার ভিডিওর মধ্যে মাঝে মাঝে দিয়ে থাকি যদি দরকার পড়ে। তো তোমরাও চাইলে এখান থেকে নিতে পারো। তো আমি এখানে দেখো আমি আস্তে আস্তে একটু সোয়াইপ করে করে দেখাচ্ছি যে তোমাদের যে আরো কতগুলো অপশন আছে। মানে এখানে না অপশনের কোনো শেষ নেই। তোমরা যদি চাও একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের এডিটিং করা একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো
এরপরে দেখো আমি কি করতেছি, এখানে এখানে আমি তোমাদের ভিডিওর করতেছি, ব্যাকগ্রাউন্ডটা আমি যদি চেঞ্জ করতে চাই তোমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবা। তো আমি দেখো এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে তোমাদের দেখাই দিতেছি। আর এরপরে দেখো এখানে ব্লার করার অপশন আছে, তোমরা চাইলে তোমাদের ভিডিওর মাঝখানে তোমরা ব্লারও করতে পারো। আর ব্লারটা কিন্তু খুব সহজেই তোমরা তোমাদের ভিডিওর মধ্যে করতে পারবা। আর এখানে দেখো স্টিকার অপশনে, দেখো স্টিকার অপশনে যাওয়ার পরে এখানে অনেক সুন্দর সুন্দর স্টিকার আছে। এখান থেকে চাইলে তোমরা যে কোনো সুন্দর সুন্দর স্টিকার ব্যবহার করতে পারো। আমার কাছে কিন্তু এই স্টিকার গুলো অনেক ভালো লাগে, অনেক অনেক, আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে মাঝে মাঝে ব্যবহার করে থাকি। এরপরে দেখো আমি টেক্সটে গেলাম, টেক্সটে যাওয়ার পরে আমি টেক্সটে যেমন এখানে ব্লগিং লিখতেছি, ব্লগিং লেখার পরে মানে আমি যে কোনো একটা টেক্সট লিখলাম, তোমরা চাইলে তোমাদের যে কোনো টেক্সট প্রয়োজন সেটা লিখতে পারো। আর এখানে ফন্টেরও অনেক সুন্দর সুন্দর অপশন আছে, স্টাইলিশের অপশন আছে, দেখো এখানে অনেক সুন্দর সুন্দর কালার। এখানে কালারের মধ্যে তোমরা মানে যেইটা চাইবা সেই কালার এখানে আছে। আর এখানে ফন্ট দেখো এত সুন্দর সুন্দর ফন্ট, মানে লেখাটাকেই পুরো চেঞ্জ করে দেয়, মানে তোমাদের ব্লগ ভিডিওর যে লেখাগুলো থাকবে ওগুলোই একদম চেঞ্জ করে দিবে। তো এখানে ফন্ট গুলো দেখো অনেক সুন্দর সুন্দর। তো দেখো এরপর ইফেক্টে যাবা, ইফেক্টে তো অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে, আমার কাছে এই ইফেক্ট গুলো অনেক ভাল লাগে। এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কালার ইফেক্ট আছে। এরপরে দেখো অ্যানিমেশন অপশনে, অ্যানিমেশন অপশনে গেলে তো লেখাটাকে তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে তোমাদের শুরু করতে পারো, মানে লেখাটা যেভাবে চাও সেভাবে শুরু করতে পারো। তো দেখো আমি অ্যানিমেশন থেকে কত সুন্দর সুন্দর ইফেক্ট গুলো বের করে দিলাম, অ্যানিমেশন গুলো বের করলাম। তো এখানে দেখো আমি একটা কালার দিয়ে দেখাচ্ছি যে কালার দেওয়ার পরে অ্যানিমেশন দিলে সেই অ্যানিমেশনটা কতটা সুন্দর লাগে। তো দেখো এক একটা অ্যানিমেশন এক একটা ডিজাইনের সোয়াইপ করলে তোমরা আরো অ্যানিমেশন পাইবা, ঠিক আছে। তো আমার কাছে কিন্তু এই কয়েকটা অ্যানিমেশনের মধ্যে কিন্তু অনেক ভালো লাগে, তো তোমরা চাইলে এগুলো দিতে পারো। তো বাবলসে দেখো এখান থেকেও দেখো তোমরা যে কোনো ভাবে টেক্সট ইউজ করতে পারো। আর টেক্সটটাকে আমি একটু বড় করতে চাইলে মানে যতটুকু তোমরা টেক্সটটা রাখতে চাও ততটুকু তোমরা এই টেক্সটটা রাখতে পারবা। তো দেখো আমি তোমাদেরকে টেক্সটটা দেখা দিলাম। আর এই টেক্সটটা যদি এই বক্সে ক্লিক করো, এই বক্সে ক্লিক করার পরে তোমরা ছোট বড় করতে পারবা, যেখানে খুশি সেখানেই এই টেক্সটটা রাখতে পারবো। দেখো আমি এখানে সাইডে একটু টেক্সটটা রেখে তোমাদের দেখাইতেছি। আর এইখানে অ্যানিমেশন অপশন আছে, এই অ্যানিমেশন থেকেও কিন্তু তোমরা ডাইরেক্ট অ্যানিমেশন অ্যাড করতে পারো ভিডিওর মধ্যে, ঠিক আছে, এই অপশনটাও আছে। তো এরপরে দেখো আমি সোয়াইপ করে দেখাচ্ছি, এখানে কিন্তু আরো অনেক অপশন আছে। এখান থেকে চাইলেও তোমরা এই টেক্সটের মধ্যে অনেক অপশন আছে যেগুলো তোমরা ব্যবহার করতে পারো। আর আরেকটা কথা, তোমরা ভিডিও রেশিওটা তোমরা আগে দিয়ে নিও, ঠিক আছে। তো রেশিও হচ্ছে 60:9, এই রেশিওটা হচ্ছে ইউটিউবের জন্য। তো এই ইউটিউবের রেশিওটা তোমরা কিন্তু দিয়ে নিবা, ঠিক আছে। আর ওভারলিতে ক্লিক করলে তোমরা এখানে যে কোনো ফটো ভিডিও তোমরা চাইলে এখানে অ্যাড করতে পারো, ঠিক আছে। তো এই ওভারলি থেকে তোমরা যে কোনো ফটো বা ভিডিও তোমরা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারো। এরপর আমরা অডিও অপশনে চলে আসলাম। অডিও অপশনে আসার পরে এখানে দেখো আমার কতগুলো অডিও আছে, যেটা আমি আগে থেকে রেখে দিয়েছিলাম। তোমরা যদি তোমাদের এক্সট্রা কোনো অডিও থাকে তোমরা অ্যাড করে নিতে পারো এবং অডিওটা সেট করে নিতে পারো। দেখো আমি খুব সহজেই সেট করে নিতেছি আমার পছন্দের অডিও নিয়ে। তো এরপরে দেখো অডিওটাকেও তোমরা চাইলে সাউন্ড বাড়ানো কমানো বা স্পিড বাড়ানো কমানো তোমরা করতে পারো। তো দেখো আমি অডিওর অপশনে যেয়ে আমি অডিওটা আমি স্লো করব বা ফাস্ট করব, যেটা চাই সেটা আমি করতে পারবো। তো এখানে দেখো স্লো মোশনের অপশন আছে, যে তুমি স্লো মোশন ভিডিওটাকে তুমি কি করতে চাইতেছো, স্লো মোশন করতে চাইতেছো না ফাস্ট করতে চাইতেছো, এটা তুমি করতে পারবা স্পিড অপশনে যাওয়ার পরে। তো এরপরে দেখো আমি ইয়াতে চলে আসলাম, ক্রপে চলে আসলাম। ক্রপে আসার পরে তুমি ডাইরেক্ট এটাকে যে কোনো ভাবে তুমি ক্রপ করতে পারো। দেখো খুব সহজে আমি ভিডিওটাকে ক্রপ করে ফেলতে পারবো। তো তোমরা চাইলে তোমাদের ভিডিওটাকেও ক্রপ করতে পারো। তো এরপরে দেখো আমি এক এক করে তোমাদের সব দেখা দিতেছি। রেকর্ডিং অপশনে গেলাম। তো এইখান থেকে তুমি মেইন হচ্ছে ভিডিওর যদি তোমরা এক্সট্রা ভয়েস দিতে চাও, তো এক্সট্রা ভয়েস দেওয়ার ফলে তোমরা এই রেকর্ডিং অপশনে যাবা। এই রেকর্ডিং অপশনটা হচ্ছে বেস্ট, আমার কাছে তো অনেক ভাল লাগে। তো এখান থেকে তুমি যে কোনো ভয়েস তোমাদের দিতে পারো আর তোমরা রেকর্ডিং করতে পারো, তোমাদের নিজের ভয়েসটাকে রেকর্ডিং করতে পারো। এরপরে ওই রেকর্ডিংটাকে তোমরা ইফেক্টে ক্লিক করার পরে তোমাদের ভয়েসটাকে চেঞ্জও করতে পারবা, তোমরা ভয়েসটাকে কিরকম দিতে চাইতেছো। তো দেখো এরপর আমি
একটার পর একটা সব অপশন তোমাদের ইজি ভাবে দেখা দিতেছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তো দেখো আমি এখানে ভিডিওটা কাট করে রেকর্ডিং এর যে সাউন্ডটা যেখান থেকে ইচ্ছা আমি নিতে পারি। তো এরপরে দেখো ভিডিওটা কাট করার পর একটা বক্স চলে আসছে, এই বক্সটার মধ্যে ক্লিক করার পরে আমি দেখো এখানে অনেকগুলো অপশন আছে যেটা আমার জুম ইন জুম করবে, ঠিক আছে, ভিডিওটাকে। তো আমি চাইলে ভিডিওটাকে যে কোনো ভাবে জুম করতে পারবো, যে কোনো ভাবে ইফেক্ট দিয়ে দিতে পারবো ভিডিওটার মধ্যে। তো দেখো এই যে আমি দেখো আমার ভিডিওটা কিভাবে আসতেছে, দেখো উপর থেকে নিচে ডাউন হইতেছে ভিডিওটা, মানে এই একটা অপশন আমার কাছে অনেক ভাল লাগে। তো এই অপশন গুলো তুমি তোমাদের ডেইলি ব্লগের ভিডিওর মধ্যে দিতে পারো, আর যে কোনো ভিডিওর মধ্যে তুমি চাইলে দিতে পারো। আর এরপরে এখান থেকে দেখো মিউজিকটার ভলিউম আমি বাড়ায় কমায় তোমাদের দেখাচ্ছি। তো এরপরে দেখো সোয়াইপ করতেছি, সোয়াইপ করার পরে এখানে স্পিড অপশন আছে, এই মিউজিকটা তোমরা কতটুকু স্পিডে তোমরা নিতে চাও ওই অপশনটাও তোমরা এখানে পাবা। আর এখানে কিন্তু অপশনের শেষ নেই, অনেক অপশন আছে, তোমরা চাইলে একটু ভালো করে দেখলে বুঝতে পারবা। আর এইখানে দেখো অডিও ইফেক্টের অপশনটা আছে, এই অডিও ইফেক্টটাও কিন্তু অনেক একটা কাজের অপশন, ঠিক আছে। তোমরা এই ইফেক্টটা থেকে যে তোমাদের অডিওটা, মানে তোমরা যদি ভয়েস দাও বা তোমাদের নিজের যে অডিওটা তোমরা এখানে ভিডিওর মধ্যে দিতে চাইতেছো, এই অডিওটা তোমরা যে কোনো ভাবেই মোটা চিকন ভয়েস হিসাবে তোমরা দিতে পারো, ঠিক আছে। তো এই যে দেখো যেমন আমি আমার এই অডিওটা নিলাম, এখানে অডিও ইফেক্টস অপশনে ক্লিক করলাম, আর এই অডিও ইফেক্টসে ক্লিক করার পরে দেখো আমার এখানে অনেকগুলো ফিল্টার চলে আসছে, মানে ভয়েস ফিল্টার চলে আসছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে সব ভয়েস ফিল্টার। এইখান থেকে তোমরা যে কোনো ভাবে, যেমন লো ব্যাটারি, মানে এইখান থেকে হাই, তারপরে এখান থেকে অনেক অনেক অপশন আছে, যে কোনো অপশনে তোমরা যদি ক্লিক করো এইখানে তোমাদের অটোমেটিক ভয়েসটাকে চেঞ্জ করে দিবে, মানে টোটাল তোমাদের ভয়েসটাকে চেঞ্জ করে দিবে। তো তোমরা চাইলে এই অপশনটা ব্যবহার করতে পারো। তো এখান থেকে তোমাদের যদি ভয়েসগুলো চেঞ্জ করতে চাও তোমরা এই অপশনগুলো খুব ইজি ভাবে ব্যবহার করতে পারো। আমার কাছে তো অনেক ভালো লাগে, আমি মাঝে মাঝে আমার এই অপশনগুলো কাজে আসে। তো যাই হোক, এই যে দেখো আমি তোমাদের সব অপশনগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের অবশ্যই কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবা, আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো এরপরে দেখো তোমাদেরকে আরেকটা অপশন দেখাচ্ছি, এই যে বক্সটা দেখতেছো না, এই বক্সের মধ্যে তোমরা যদি ক্লিক করো, আমি যেই লেখাটা আমি এখানে দিছি, ঠিক আছে, এই লেখাটা এত সুন্দর করে আসবে যে বলার বাইরে। দেখো এই যেমন আমি নিচে লেখাটা নিয়ে গেলাম, আর এইখান থেকে স্লো হয়ে হয়ে দেখো লেখাটা উপরে চলে আসছে। তো এই বক্সটার মাধ্যমেই তুমি কিন্তু চাইলে তোমাদের লেখাটাকে, এই যে দেখো আমি ধীরে ধীরে একটা বক্স বক্স করতেছি, তো লেখাটা আমার ঠিক এইভাবেই ধীরে ধীরে আমার যখন ভিডিওটা অন হবে তখন ধীরে ধীরে লেখাটা এইভাবে বক্সের অনুযায়ী উপরে চলে যাবে। মানে তোমরা এই লেখাটা যেখান থেকে যেখানে ঘুরাইতে চাও, এই ওই হাত দিয়ে তোমরা যদি লেখাটার মধ্যে টাচ করো, আর এই লেখাটা যদি বক্সের মতন করে থামিয়ে থামিয়ে দাও, তাহলে অটোমেটিক তোমাদের লেখাটা সেম ভাবে বসে যাবে, ঠিক আছে। তো এই যে দেখো আমি তোমাদের ভিডিও দেখানোর মাঝখানে যে অডিওটা দিছি, এই অডিওটা আমার ভিডিওর বাইরে চলে গেছে, তার জন্য আমি অতটুকু কাট করে দিলাম। আর এইটাই হচ্ছে আসল খেলা। দেখো সব এডিটিং অ্যাপেরই একটা লোগো থাকে, তো এই ক্যাপকাটেরও একটা লোগো আছে, কিন্তু ক্যাপকাটের লোগোটা হচ্ছে সবার লাস্টে থাকে। আমার কাছে কিন্তু এই জিনিসটা অনেক ভালো লাগে, ঠিক আছে। তো ক্যাপকাটের লোগোটা কিন্তু সবার লাস্টে থাকে। তো তুমি কিভাবে ক্যাপকাটের এই লোগোটা উঠাবা, আর এই ক্যাপকাটের লোগোটা যদি ভিডিওতে থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এই ক্যাপকাটের লোগোটা দেখো আমি খুব সহজে 1 সেকেন্ড উঠাবো। দেখো এই যে 1 সেকেন্ডে ডিলিট অপশনে ক্লিক করলাম, আর ক্যাপকাটের লোগোটা ডিলিট হয়ে গেল। দেখো কত সুন্দর করে ডিলিট হয়ে গেল। আমার ভিডিওটা কিন্তু এখন একদম ফ্রেশ। দেখা যায় অনেকের ভিডিওতে এডিট করার সময় লোগো থাকে, আর লোগোটা থাকলে কিন্তু ভালো লাগে না ভিডিওটা দেখতে। তো যাই হোক, আমি কিন্তু ক্যাপকাটে খুব সহজেই লোগোটা এডিট করে ফেললাম, মানে ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো যাই হোক, এই যে দেখো আমার ভিডিওটা এক্সপোর্ট ক্লিক করে আমি আমার ভিডিওটা সেভ করে নিতে চাই, এই ভিডিওটা কিন্তু ডাইরেক্ট আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মতন ক্যাপকাটে ভিডিও এডিট করার, ডেইলি ব্লগগুলো এডিট করার একটা ছোট্ট টিউটোরিয়াল। তো অবশ্যই তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবা, আর এই ভিডিওটা দেখে তোমরা কে কতটুকু শিখতে পেরেছো ওটাও আমাকে কমেন্টস করে জানাবা। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতন আল্লাহ হাফেজ।